জিজ্ঞেস করবে ইয়া রাব্বাল আলামিন, এটা আপনি কিসের পানি দিলেন? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم عينان لا تمسهما النار، عين بكت من خشية الله، وعين باتت تحرس في سبيل الله. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكلي محبت رشد بريا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه أشرا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ज़बात दुआ दर्द जाएगीर सनाए मुहम्मद दुअद्दल पज़ीर बलगल उला बिकमालिही कशफत दुजा
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بو حنیفہ بود امام باصفا آسراج امتان مصطفى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم মুসলিয়ান کرام মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া বাণী জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে মাদ্রাসাতুল মদিনা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই আখেরি জামানায় এই ফিতনা ফাসাদের জামানায় ঈমানের সাথে ইসলামের সাথে তাকওয়ার পথে হেদায়েতের পথে আমাদেরকে কবুল করেছেন সেজন্য আমরা আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, অত্যন্ত গভীর রজনী সকলেই যার যার ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছেন, সকলেই যার যার বিছানায় ঘুমিয়ে পড়েছেন। তবে একজন মানুষ যিনি এখনো ঘুমাননি, যিনি এখনো জেগে আছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের বাদশাহ, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যখন সমস্ত মানুষগুলো যার যার ঘরের মধ্যে ঘুমিয়ে যেতেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে থাকতেন। তিনি রাত জেগে জেগে জনগণের পাহারাদারি করতেন। বর্তমান যুগের এমপি মন্ত্রীদের মতো নন, যারা নির্বাচনের আগে জনগণের ধারে ধারে ঘুরে নির্বাচনে পাশ করে তারা ঢাকা শহরে থাকে। ঠিক না ভাই? ঠিক। প্রিয় বন্ধুরা আমার, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব যখন রাতের বেলা সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়তেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জেগে থাকতেন। রাত জেগে জেগে আরামের ঘুমকে হারাম করে দিয়ে তিনি জনগণের পাহারাদারি করতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। একদিন গভীর রজনীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘর থেকে বের হলেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি গ্রামের ভিতরে চলে গেলেন। গ্রামের ভিতরে রাস্তার পাশে থাকা একটি ঘরের ভিতর থেকে আওয়াজ আসছিল। মা তার মেয়েকে লক্ষ্য করে বলল, হে আমার কলিজার টুকরা মেয়ে, একটু আগে আমরা যে উটের দুধগুলো দহন করে এনেছি,
রাত থাকতে থাকতে সেই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে নাও। কারণ আমরা যদি দৈনিক 1 পোয়া করে পানি মিশাইতে পারি, 4 দিনে 1 কেজি দুধের দাম বেশি পাওয়া যাবে, 8 দিনে 2 কেজি দুধের দাম বেশি পাওয়া যাবে, 12 দিনে 3 কেজি দুধের দাম বেশি পাওয়া যাবে। এভাবে মাসে আমরা 7 থেকে 8 কেজি দুধের দাম আমরা অতিরিক্ত পেয়ে যাব। প্রিয় বন্ধুরা আমার, আমাদের সমাজেও এমন কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা পণ্যের মধ্যে ভেজাল মিশিয়ে বাজারে নিয়ে বিক্রি করে। ঠিক না ভাই? ঠিক। আমাদের সমাজেও এমন কিছু অসাধু ব্যবসায়ী দেখা যায় যারা পণ্যের মধ্যে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে। মরিচের ফাঁকির মধ্যে ইটের সুরকি, হলুদের ফাঁকির মধ্যে গাছের গুঁড়া, এরকম চাউলের মধ্যে সাদা পাথর, মধুর মধ্যে মিষ্টির সুরা মিশিয়ে তারা বাজারে বিক্রি করে। ঠিক না ভাই? ঠিক। প্রিয় বন্ধুরা আমার, যারা অসৎ পন্থায় ব্যবসা বাণিজ্য করবে, পণ্যের মধ্যে ভেজাল মিশাইবে, অবৈধভাবে পণ্য স্টক করে দেশে সংকট তৈরি করবে, তাদেরকে সতর্কবাণী করে আমাদের নবীজি ইরশাদ করেছেন, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। ব্যবসায়ীদেরকে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে পাপাচারী, অপরাধী হিসেবে তাদেরকে উপস্থাপন করা হবে। ইল্লা মানিত্তাকা, তবে যেই ব্যবসায়ী তাকওয়া অবলম্বন করবে, অবার্র নেকির পথ অবলম্বন করবে, অসাদাকা এবং ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলবে, তারা ছাড়া যারা অবৈধ পন্থায় ব্যবসা বাণিজ্য করবে তাদেরকে কাল কিয়ামতের দিন আবু জেহেল, হামান, কামান, ফেরাউন, নমরুদ তাদের সাথে তাদের হাসর নাসর হবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। এর বিপরীতে যারা হক পন্থায় ব্যবসা বাণিজ্য করবে তাদের সম্পর্কে নবীজি বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আত-তাজিরুস সাদুকুল আমিন, সৎ আমানতদার ব্যবসায়ীরা তাদের হাসর নাসর হবে নবী, সিদ্দিক, শহীদ এবং সৎ লোকদের সাথে। সকলে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমরা শুনছিলাম মা তার মেয়েকে লক্ষ্য করে বলছে, হে আমার কলিজার টুকরা মেয়ে, আমরা একটু আগে যে দুধ দহন করে এনেছি, রাত থাকতে থাকতে সেই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে নাও। এবার মেয়েটি উত্তর দিল, হে মা জননী, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। দুধের মধ্যে পানি মিশিয়ে সেই দুধ বাজারে বিক্রি করা যাবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। হে মা জননী, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। পানি মিশিয়ে সেই দুধ বাজারে বিক্রি করা যাবে, কারণ আমাদের খলিফা, আমাদের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফরমান জারি করেছেন, দুধের মধ্যে পানি মিশিয়ে পণ্যের মধ্যে ভেজাল দিয়ে সেই পণ্য বাজারে বিক্রি করা যাবে না। এবার মা বলল, হে আমার মেয়ে, কিসের তুমি ওমরের কথা বলছ? এত গভীর রজনীতে তোমার ওমর কি আর জেগে আছেন? এবার মেয়েটি বলল, হে মা জননী, হতে পারে এই গভীর রজনীতে আমাদের প্রেসিডেন্ট, আমাদের খলিফা ওমর ইবনুল খাত্তাব তিনি জেগে নাই, ঘুমিয়ে আছেন। ওমরের প্রশাসনের লোকগুলাও ঘুমিয়ে আছেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে আছে।
কিন্তু যেই রব্বুল আলামিন, যিনি উমরকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তো কখনো ঘুমান না। সকলে জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি ঘুমান? ঘুমান না। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহকে তন্দ্রা ধরে না, ঘুমও ধরে না। সকলে বলুন সুবহানাল্লাহ। হে মা জননী, এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি মিশাই, হতে পারে উমর দেখবে না, পুলিশ প্রশাসনের লোকগুলা দেখবে না, পৃথিবীর কেউই দেখবে না, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক, আরশের মালিক রব্বুল আলামিন, তার চোখে তো আমরা ফাঁকি দিতে পারবো না। সকলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো। যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো। এই যে মেয়েটি যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেছে, এর নাম হলো তাকওয়া। হাদিস শাস্ত্রের গ্রহণযোগ্য কিতাব আসহাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, সহিহুল বুখারী, সহিহ মুসলিম শরীফে বর্ণিত عن عمر بن الخطاب رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم। বিশিষ্ট সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো এমন ভাবে, কাআন্নাকা তারাহু, যেন তুমি সরাসরি আল্লাহ তাআলাকে দেখছো। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদিও তুমি আল্লাহকে দুনিয়াতে দেখো না বা দেখতে পারবা না, কিন্তু আল্লাহ তো তোমাকে দেখে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিনের বেলা যেমন দেখেন, রাতের গভীরেও সেভাবে দেখেন। আলোতে যেরকম দেখেন, অন্ধকারেও সেই রকমই দেখেন। জোরে কথা বললে যেভাবে শুনেন, আস্তে বললেও শুনেন। কাজেই সব সময় আমার আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহ ভীতি আমাদের অন্তরে রাখতে হবে। আমরা যদি আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে রাখতে পারি, তাহলেই আমরা কামিয়াব হব। ঠিক না বা ঠিক? প্রিয় বন্ধুরা আমার, হাদিস শাস্ত্রের গ্রহণযোগ্য কিতাব আসহাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, সহিহুল বুখারী, সহিহ মুসলিম শরীফে বর্ণিত عن أبي هريرة رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা রাজুলুন ফী মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ব যুগে বনি ইসরাইলে একজন লোক ছিল, ইউসরিফু আলা নাফসিহি, যেই ব্যক্তি গুনাহ করতে করতে নিজের উপর জুলুম করে ফেলেছিল, গুনাহের সমস্ত সীমানা ছাড়িয়ে গিয়েছিল। সেই লোকটা মৃত্যুর পূর্ব মুহূর্তে তার সন্তানদেরকে নসিহত করলেন, ও আমার সন্তানেরা, ইযা আনা মৃত্যু, যেই দিন আমার মৃত্যু হবে, যেই দিন আমার আজরাইল আমার কাছে এসে যাবে, এই দুনিয়া থেকে যেই দিন আমি বিদায় নিব, আমার মৃত্যু হয়ে যাওয়ার পর তোমরা আমার লাশটাকে আগুন দ্বারা পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবে।
এরপর সেই ছাইগুলা কিছু পাহাড়ে উড়িয়ে দিবে, কিছু সমুদ্রে ভাসিয়ে দিবে, কিছু হাওয়ার মধ্যে উড়িয়ে দিবে। কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, জীবনে কোনো খারাপ কাজ আমি ছাড়ি নাই। আমি এমন খারাপ কাজ করেছি, এমন অপরাধ করেছি, আমার আল্লাহ যদি আমাকে পান তিনি আমাকে এমন কঠিন শাস্তি দিবেন যা পৃথিবীর আর কাউকে দিবেন না। কাজেই সন্তানেরা, যেহেতু আমি অনেক অপরাধ করেছি, আল্লাহ আমাকে ধরতে পারলে অনেক শাস্তি দিবে, কঠিন শাস্তি দিবে। তাই আমার মৃত্যুর পর তোমরা আমাকে ছাই বানিয়ে সেই ছাইগুলাকে বিভিন্ন জায়গায় উড়িয়ে দিবে যেন আল্লাহ আমাকে ধরতে না পারে। সকলে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, লোকটার মৃত্যু হয়ে গেল। পিতার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা তার বাবাকে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দিল। সেই ছাইগুলা পাহাড়ে উড়িয়ে দিল, বাতাসে উড়িয়ে দিল, সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিল। এরপর রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত ছাইগুলা একত্রিত করলেন, সেটাকে একটা মানুষের রূপ ধারণ করলেন, উহার ভিতরে আবার রূহ ফুঁকে দিলেন। এরপর সেই লোকটাকে আমার রব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, হে আমার বান্দা, হে আমার গোলাম, তুমি কেন এমন কাজ করলে? হে বান্দা, তুমি কেন এমন কাজ করলে যে নিজেকে ছাই বানিয়ে উড়িয়ে দিতে বললে? এই যে আমি তোমাকে ধরেছি, তোমাকে আবার বানিয়ে ফেলেছি, আমার ক্ষমতা সম্পর্কে তুমি কি জানো না? তুমি কেন এমনটা করলে? সেই লোকটা বলতেছে, ইয়া রব্বাল আলামিন, একমাত্র 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 তোমার ভয়ের কারণে আমি এমনটা করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। ইয়া রব্বাল আলামিন, আমি এমনটা করেছি শুধুমাত্র তোমার ভয়ে, তোমার ডরে, তোমাকে ভয় করেই আমি এমনটা করেছি। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, আমার মহান রব্বুল আলামিন এত বড় অপরাধী বান্দাটাকেও সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার দিলে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। ঠিক না বেঠি? ও আল্লাহর বান্দা বান্দিরা, একটা গুণ অর্জন করো, সেটা হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। এই গুণটা অর্জন করতে পারলে তুমি দুনিয়াতেও সফল হতে পারবা, আখিরাতেও সফল হতে পারবা। ঠিক না বেঠি? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, সহিহুল বুখারী, সহিহ মুসলিমের আরেকটি riwayate এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেছেন, বনি ইসরাইল যুগে এক ব্যক্তি অপর আরেকজন ব্যক্তির কাছ থেকে একটু জায়গা ক্রয় করেছিলেন। জায়গা জমিন বেচা কিনা হয় না আমাদের? বনি ইসরাইল যুগে এক ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে একটা ধান খেত বা কিছু জায়গা ক্রয় করেছে। ক্রয় করার পর লোকটা যখন সেই জমিনের মধ্যে চাষাবাদ করতে গেলেন, সেই জমিনের মধ্যে গিয়া স্বর্ণের একটা কলস পাইলেন। স্বর্ণের একটা কি কলস? সেই লোকটা মনে মনে ভাবতেছে, আমি তো বিক্রেতার কাছ থেকে জায়গা কিনেছি, আমি তো স্বর্ণের হাড়ি কিনি নাই। স্বর্ণের হাড়ি পরে ওই লোকটা স্বর্ণের হাড়ি মাথায় করে নিয়ে বিক্রেতার বাড়িতে নিয়ে গেছে। তাকে গিয়ে বলতেছে, ভাই, এই যে আপনার জমিনের মধ্যে স্বর্ণের একটা কলস পাওয়া গেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। ভাই, আপনার কাছ থেকে আমি জমিন কিনছি, স্বর্ণ কিনি নাই।
এই স্বর্ণটা আপনার, তাড়াতাড়ি নিয়ে নেন। এবার বিক্রেতা বলতেছেন, হ্যাঁ ক্রেতা ভাই, আমি আপনার কাছে জমিন বিক্রি করেছি, জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুই আপনার কাছে বিক্রি করেছি, কাজেই এই স্বর্ণের কলসটা এখন আপনার। সকলে বলুন সুবহানাল্লাহ। ক্রেতা বলতেছে বিক্রেতাকে যে স্বর্ণের কলস আপনার, আপনি নিয়ে নেন। আর বিক্রেতা বলতেছে না ভাই, এই স্বর্ণের কলস আপনার, আপনি নিয়ে নেন। রীতিমতো দুইজন যুদ্ধ, কেউ নেবে না স্বর্ণের কলস। সকলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বর্তমান যুগে আমরা সামান্য কিছুর জন্য, সামান্য টাকা পয়সার জন্য, সামান্য আধা হাত, এক হাত, দুই হাত, এক ডিসিম জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি করে হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলে, ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা আমার, একটা গুণ অর্জন করেন, সেটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া অর্জন করলে এই দুনিয়াতে আর মারামারি কাটাকাটি। প্রিয় বন্ধুরা আমার, হাসরের কঠিন ময়দান, যেই দিন সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। হাসরের দিন মানুষ তার আপন ভাইকে দেখে দৌড়ে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মাকে দেখে দৌড়ে পালাবে, বাবাকে দেখে দৌড়ে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার প্রিয়তমা স্ত্রীকে দেখে দৌড়ে পালাবে, কলিজার টুকরা সন্তানদেরকে দেখেও মানুষ দৌড়ে দৌড়ে পালাবে। প্রিয় বন্ধুরা আমার, হাসরের ময়দান এমন কঠিন দিবস হবে যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলিতে থাকিবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার করবে আর বলতে থাকবে, ইয়া রাব্বাল আলামিন, আজকে আমি আমার মাকে চাই না, আজকে আমি আমার বোনকে চাই না, রব্বি সাল্লিমনি সাল্লিমনি, প্রভু আজকের এই দিনে তুমি শুধু আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। প্রিয় বন্ধুরা আমার, এমন কঠিন মুহূর্ত হবে যেই দিন শুরু ভাগে ভালো মানুষ মন্দ মানুষ সকলেই একই সাথে থাকবে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হবে, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হ্যাঁ পাপিষ্ঠ লোকেরা, পাপাচারেরা, হ্যাঁ বদকার লোকেরা, তোমরা আমার ভালো বান্দা থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই ঘোষণার সঙ্গে সঙ্গে বন্ধুরা, ধান থেকে যেভাবে চিটাগুলো উড়ে উড়ে যায়, হাসরের ময়দান থেকে ভালো মানুষের মাঝখান থেকে মন্দ মানুষগুলা উইরা উইরা এক জায়গায় গিয়ে জড়ো হবে। প্রিয় বন্ধুরা, হাদিসের মধ্যে আরো এসেছে, সেই দিন হাসরের ময়দানে জাহান্নামকে 70,000 শিকলের দ্বারা বেঁধে রাখা হবে। শিকলের প্রতিটি আংটার মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। এভাবে লক্ষ কোটি ফেরেশতারা 70,000 শিকলের দ্বারা জাহান্নামকে বেঁধে রাখবেন। এরপরেও সেই জাহান্নাম বন্ধুরা গুনাহগার বান্দাদেরকে দেখে এমন ভাবে দৌড় দিবে, হাসরের ময়দানে উপস্থিত সমস্ত মানুষগুলা চিৎকার করতে থাকবে। প্রিয় বন্ধুরা, সেই দিন আল্লাহর সবচাইতে কাছের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, তিনি আরশের খুঁটি ধরে চিৎকার করে বলতে থাকবেন, রব্বি সাল্লিমনি সাল্লিমনি, হ্যাঁ রব আজকে তুমি আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। প্রিয় বন্ধুরা, এমন সময় আমার মহান রব্বুল আলামিন তার নিকট থেকে একটু পানি, সংরক্ষিত পানি ফেরেশতাদের হাতে দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, এই পানিটুকু তোমরা জাহান্নামের উপর ছিটাইয়া দাও, ছিটাইয়া দাও। ফেরেশতারা সেই পানিটুকু নিয়ে যখন জাহান্নামের উপর ছিটিয়ে দেবে, বন্ধুরা সেই অশান্ত জাহান্নাম সঙ্গে সঙ্গে শান্ত শিষ্ট হয়ে যাবে।
হাশরের ময়দান থেকে বহু বহু দূরে চলে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইয়া রাব্বাল আলামিন, এটা আপনি কিসের পানি দিলেন? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি? যেই জাহান্নামকে আমরা লক্ষ কোটি ফেরেশতারা ধরে রাখতে পারি নাই, সামান্য পানির কারণে জাহান্নাম শান্তশিষ্ট হয়ে গেছে। আমার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, এই পানি আবে হায়াতের পানি নয়, এই পানি জমজমের পানি নয়, এই পানি হাউজে কাউসারের পানি নয়, এই পানি হলো আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। সকলে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনদিন কোন পরাজয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক হলো ওই চক্ষু যেই চক্ষু দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে। সকলে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকের এই মাহফিলে তোমরা সকলে উপস্থিত হও। এই মাহফিলে এসে উলামায়ে কেরাম এখানে আসতেছেন, আলোচনা করবেন। হতে পারে আজকের মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিলে বসে আমরা আমাদের জনম দুঃখিনী মা বাবার জন্য নিজেদের জীবনের গুনাহ খাতাগুলো স্মরণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু কান্নাকাটি করব। হতে পারে আজকের এই মাহফিল আমার জন্য, আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে।